আসসালামু আলাইকুম। শুভ বিকেল সবাইকে। জেনেসিস আউটলেয়ার পক্ষ থেকে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার তাহিরুল ইসলাম। আজকে আমাদের প্রোগ্রামে একজন বিশেষ গেস্ট এবং কয়েকজন স্পিকার নিয়ে আমরা আউটলেয়ার টিমের একটা অংশ হাজির হয়েছি আপনাদের আজকের এই প্রোগ্রামে। ওভারঅল আমাদের সদ্য খুব দ্রুত শুরু হওয়া বা রিসেন্ট দুই একটা ব্যাচ শুরু হওয়া ব্যাচগুলো নিয়ে একটু আপনাদেরকে ওভারভিউ দেওয়ার জন্য। তো আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা মূলত আমাদের লং ব্যাচ, রেগুলার ব্যাচ, এমআরসি পার্ট ওয়ান, এক্সাম ব্যাচ এবং রিকল ব্যাচ নিয়ে। আপনারা জানেন আমাদের আউটলেয়ার জেনেসিস আউটলেয়ার প্রায় এক যুগ থেকে এমআরসিপি রয়্যাল কলেজ রিলেটেড ডিগ্রিগুলা নিয়ে সেবা দিয়ে যাচ্ছে এবং এটার অন্যতম একটা উইংস হচ্ছে এমআরসিপি উইংস। এখানেও আমরা প্রায় কয়েক হাজার ডক্টরকে সার্ভিস দিয়েছি এবং আহ, হাজারের অধিক ডক্টর এমআরসিপি ডিগ্রির যে পার্ট ওয়ান, পার্ট টু অথবা পেইসেস কমপ্লিট করার যে প্রস্তুতি, এটা জেনেসিস আউটলেয়ারের সাথে থেকেই করেছেন। তো যথারীতি আমাদের এই দীর্ঘ পথ চলায় এখনো যেই বেজ গুলা, যেই সার্ভিস গুলা দিয়ে যাচ্ছে, এই বেজ গুলা আরো আহ, আরো আহ, অনেক বেশি আপনাদের জন্য ইফেক্টিভ করে সাজানো এই বেজ গুলা নিয়ে আজকে আপনাদেরকে আমরা কিছু রিভিউ, কিছু মেন্টর এবং গেস্টরা কথা বলবেন। তো আমাদের আউটলেয়ারের যেই আহ, যে সার্ভিসটা, জেনেসিস আউটলেয়ারের সার্ভিস যথারীতি আপনারা যেই আস্থা রেখেছেন, সেই আস্থায় আমরা এটা আস্থাটাকে, আপনাদের আস্থা আরো বাড়ানোর জন্য আমাদের যেই গতানুগতিক যেই যথারীতি কোয়ালিটি, সেটা আমরা সবসময় নিশ্চিত করে থাকি। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের প্রোগ্রামে আমাদের তিনজন স্পিকার এবং একজন গেস্ট আছেন। আমি শুরুতে আমাদের স্পিকার ডক্টর মাহমুদুর রহমান ভাইকে আহ্বান করব, উনি ওভারঅল জেনেসিসের সার্ভিস এবং বেচগুলা নিয়ে কথা বলতে। আমাদের পরবর্তীতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন এবং সাদ্দাম ভাই থাকবেন, উনি কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, ম্যাটেরিয়াল কি হবে এটা নিয়ে কথা বলবেন। আর আমাদের গেস্ট ডক্টর ফখরুল ইসলাম ভাই আছেন, উনি ওভারঅল উনি আপনাদেরকে এমআরসিপির এই যাত্রা নিয়ে উনি আপনাদের সাথে কথা বলবেন। তো আমি এই পর্যায়ে আহ্বান করছি ডাক্তার মাহমুদুর রহমান ভাইকে ওনার কথা নিয়ে আসার জন্য। এটা হচ্ছে ভাই আমাদের যে করতে চাই, ওখানে আমি হচ্ছে আমাদের কোনো মেন্টর গ্রুপিং প্রোগ্রাম হয় না, মেন্টর। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, ফেজবি রেসিডেন্ট, পালমোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এবং আপনাদের জেনেসিস আউটলেয়ারে আপনাদের সাথে আছি এমআরসিপি পার্ট ওয়ান। তো আসলে আমাদের জেনেসিসের এমআরসিপির যাত্রা দীর্ঘদিনের, প্রায় এক যুগের বেশি হয়ে গেছে। তো আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি হাইলাইট করব, গত 2 বছর থেকে আপনারা একটা জানেন যে এমআরসিপি পার্ট ওয়ানের পাস মার্ক একটু কমানো হয়েছে গত ডায়েট গুলোতে, এবং সেটা 450। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, অনেকেই মনে করেন যে পাস মার্ক কমানো হয়েছে মানে পরীক্ষা সহজ হয়ে গেছে। এটা একটা খুবই ভুল ধারণা, কারণ পাস মার্ক যদি কমানো হয় তার মানে হচ্ছে প্রশ্নগুলো এখন অনেক কঠিন হচ্ছে এবং প্যাটার্নটা রেগুলার চেঞ্জ হচ্ছে। আজ থেকে 5 বছর আগের যে পাস্ট পেপারের কোয়েশ্চেন গুলো, পাস্ট পেপার কিন্তু সলভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সলভ করা বাধ্যতামূলক, এটা ম্যান্ডেটরি। কিন্তু যদিও পাস্ট পেপার সলভ করা ম্যান্ডেটরি, তারপরেও আজ থেকে 5 বছর কিংবা 7 বছরের আগের যে কোয়েশ্চেন গুলো মানে আসতো, বর্তমানের কোয়েশ্চেন গুলোর সাথে এগুলোর তেমন কোনো মিল নাই। এখন যে কোয়েশ্চেন গুলো আসে, বিশেষ করে পার্ট ওয়ান এবং পার্ট টু তে, মেইনলি হচ্ছে আপনার একদম বেসিকটা স্ট্রং কিনা, আপনি জিনিসটা বুঝছেন কিনা, কনসেপশনটা ক্লিয়ার কিনা, এবং আপনার ক্লিনিক্যাল রিজনিং ক্ষমতাটা ঠিক আছে কিনা। মানে একটা পেশেন্ট আসলে আপনি কিভাবে ট্রিট করবেন, এই ডিজিজটার একদম বেসিক কনসেপ্টটা আপনার ক্লিয়ার কিনা, প্যাথোফিজিওলজিটা ক্লিয়ার কিনা, এবং আপনার কাছে আসলে এই মুহূর্তে আপনি রোগীটাকে কিভাবে ইনভেস্টিগেট করবেন, কিভাবে ট্রিট করবেন। সো এখানে আসলে আমি যেটা মনে করি যে অনেকটা ক্লিনিক্যাল রিজনিং বা অনেকটা আপনি আপনার সেন্স অফ হিউমার কাজে লাগিয়ে আপনার সবচেয়ে বেস্ট ডিসিশনটা রোগীর জন্য কিভাবে নেবেন। তো এখন এই বর্তমান কোয়েশ্চেন গুলো আসলে এমনভাবে পার্ট ওয়ান বা পার্ট টু পরীক্ষায় আসে, তো এই কোয়েশ্চেন গুলোর প্যাটার্ন আপনি হুবহু আসলে মানে বই পড়ে বা হুবহু কোথাও পাবেন না।
তো এই জন্য মানে চেঞ্জিং প্যাটার্ন অফ দ্য কোয়েশ্চনের সাথে যদি আপনি অ্যাটাচ থাকতে চান বা আপনি পরিচিত হতে চান, তাহলে আসলে আপনার এমন একটা এমন একটা প্রতিষ্ঠানের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে যারা এই কোয়েশ্চেনগুলো নিয়ে রেগুলার অ্যানালাইসিস করে, এই কোয়েশ্চেনগুলো নিয়ে রেগুলার চিন্তা ভাবনা করে এবং চেঞ্জিং প্যাটার্নের সাথে খাপ খাওয়ায়। তো জেনেসিস আউটলায়ার সবসময় একদম লেটেস্ট প্যাটার্ন গুলো নিয়ে অ্যানালাইসিস করে এবং সেই লেটেস্ট প্যাটার্ন যে কোয়েশ্চেন গুলো আসছে সেই কোয়েশ্চেন গুলো কেমন আসে, কিভাবে আসে, কি ধরনের কোয়েশ্চেন গুলো রিসেন্টলি আসতেছে সেই অনুসারে আপনাদেরকে প্রস্তুত করার চেষ্টা করে। আমাদের খুব এনরিচড একটা শীট আছে, সেই শীটটা পড়ার পাশাপাশি আমাদের রেগুলার এক্সাম নেওয়া হয়। আমাদের যাদের অনেক ব্যস্ততা বেশি, যারা ট্রেনিং বা বিভিন্ন কিছুতে সম্পৃক্ত আছেন, অথবা একদম ফ্রেশার যারা, তাদের জন্য আমাদের আছে লং ব্যাচ, যেটা প্রতি শুক্রবারে ক্লাস হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা একদম ফোকাসড এমআরসিপি পার্ট ওয়ান প্রিপারেশন নেবেন, এটা ট্রেনিং এ থাকেন অথবা না থাকেন, ফ্রেশার হন অথবা না হন, কিন্তু আপনি আগামী 4 মাস 5 মাস 6 মাস শুধু এমআরসিপি পার্ট ওয়ান প্রিপারেশন নেবেন, তাদের জন্য, যারা ফোকাসড প্রিপারেশন নেবেন তাদের জন্য আমাদের আছে এমআরসিপি পার্ট ওয়ান রেগুলার ব্যাচ, যেটা সপ্তাহে 2টা ক্লাস হয়, আর লং ব্যাচে সপ্তাহে একটা ক্লাস হয়। এর পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য লেটেস্ট এক্সাম স্ট্র্যাটেজি এবং প্যাটার্নে নিজেকে যাচাই করার জন্য আমাদের আছে এক্সাম ব্যাচ এবং রিকল ব্যাচ। তো আশা করি এই বেসগুলো আমাদের যে চেঞ্জিং প্যাটার্ন অফ এমআরসিপি পার্ট ওয়ান এক্সাম, এই চেঞ্জিং প্যাটার্নের সাথে আপনাকে খাপ খাওয়াইতে হলে আপনাদের যে আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে জেনেসিস আউটলায়ারের কোনো বিকল্প নেই। তো এত সুন্দর আপনারা জেনেসিস আউটলায়ারে আসেন, আমাদের সেন্টার ভিজিট করেন এবং আমাদের এখানে অনেক মেধাবী মেন্টর আছেন, ডক্টর মামুন আছে, ডক্টর সাদ্দাম আছে, তারপরে ডক্টর তাহের ভাই আছেন, আমাদের আজকের গেস্ট ফখরুল ভাই রেগুলার আমাদের আউটলেটের সাথে সম্পৃক্ত। তো এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসবেন আমাদের বিশিষ্ট কার্ডিওলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ এনআইসিভিডি, এবং বাই এমআরসিভি পেসিস ক্যান্ডিডেট অলসো। তো ডক্টর ফখরুল হাসান ভাইকে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য জানাচ্ছি। হ্যাঁ, সালাম আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আমাদের সাথে যুক্ত আছে জেনেসিস এর সম্মানিত কনসালটেন্ট আমাদের সাদ্দাম হোসেন ভাই, এছাড়া ডাক্তার আবু তাহের, ডাক্তার মাজেদ ছিলেন এতক্ষণ, আর ডাক্তার মামুন আছে। জেনেসিস এরই সবাই মানে এমআরসি পার্ট ওয়ান পার্ট টু পাস করে এখন এসএস এর দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে আর কি। দ্যাটস মিন একটা বিশাল একটা বড় টিম আপনাদের সাথে কাজ করবে এবং সামনে আরো অনেকেই আছে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমিও আপনাদের সাথে আছি। ডক্টর মোহাম্মদ ফখরুল হাসান, এমআরসিবি পেসেস ক্যান্ডিডেট, পেসেস দেওয়ার জন্য ওয়েট করছি। তো যেইটা নিয়ে আজকে আপনাদের সাথে আমাদের আলোচনা, সেটা হচ্ছে এমআরসিবি পার্ট ওয়ান রিলেটেড টপিকস গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনাদের যারা আমাদের রেগুলার ব্যাচে ভর্তি হয়েছেন বা এক্সাম ব্যাচে অথবা রিকল ব্যাচে ভর্তি হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা। একটা একটা সেন্টারের আপনার রিসোর্স পার্সনদের দিকে তাকাইলে আপনার বুঝতে পারবেন যে সেন্টারটার আসলে কেমন যত্ন নিচ্ছে আর কি। আমাদের যারা এখানে এমআরসিপি পার্ট ওয়ানে ক্লাস নিবে, ম্যাক্সিমামের পার্ট বেসিস কমপ্লিট করা, এমআরসিপি কমপ্লিট করা, অথবা অ্যাটলিস্ট মিনিমাম সবাই মাগরিবি অথবা নোটস এন্ড নোটস এই জায়গাটার উপরে খুব ভালো দক্ষতা আছে। আমাদের সামনে আমি আরেকটা রিকোয়েস্ট করব যে একটা সাদ্দামকে রিকোয়েস্ট করবো আমাদের একটা নোটস এন্ড নোটস ব্যাচ যেন আনতে পারে, একটা নোটস এন্ড নোটস একটা ব্যাচ যেন নিয়ে আসে। এই রিকোয়েস্টটা আমার মামুনের প্রতি থাকবে। ডেফিনেটলি এই নোটস এন্ড নোটস ব্যাচটাও সামনের দিনে একটা ভালো, যেহেতু জেনেসিস নিজেই নোটস এন্ড নোটসটা সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, এবং ডাক্তার যিনি খালেদ নোটস এন্ড নোটস এর যিনি হামাদ, ওনার মাধ্যমে আমরা যেহেতু বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর, দ্যাটস মিন আমরা
যেহেতু নোটসটা আমরা এই বাংলাদেশে প্রোভাইড করি, দ্যাটস মিন যত রিসোর্স এমআরসিপির আছে পার্ট 1 পার্ট 2 পাস করার জন্য সব রিসোর্স জেনেসিস এর আছে, জেনেসিস আউটলায়ারের আছে। এবং এই আউটলায়ারের এই রিসোর্স গুলোর দিয়েই কিন্তু পার্ট 1 পার্ট 2 সম্ভব। এখন গত কয়েকদিনের এমআরসি পার্ট 1 পরীক্ষা আপনারা দেখেছেন কিনা, অথবা প্রশ্নগুলো পড়েছেন অথবা ডিসকাশন গুলো আপনি শুনেছেন কিনা। এখন এমআরসিপি পার্ট 1 পরীক্ষার পাস নাম্বার কমায় দিছে, 450 করে দিছে, যেটা আগে ছিল 540। তো এই জায়গায় এসে পাস মার্ক কমায় দেয়া মানে আপনাকে এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরীক্ষার প্রশ্ন এই পরীক্ষায় পার্ট 1 পাস করা টাফ হবে না। দুইটা কারণে এটা কমাইতে পারে। এক এক হচ্ছে আপনার ব্যবসায়িক স্ট্র্যাটেজি। দুই দুই হলো গিয়ে আমাদের হয়তো তারা প্রশ্ন কঠিন করবে, যেহেতু ব্রিটিশ, সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে বেশি করে পার্ট 1 পাস করায় তাদের ডলার ইনকামের জায়গাটাকে আমরা তো বাড়াইতে পারি। এটা একটা ফ্যাক্টর, দিস ইজ একটা ট্রু ট্রু ফ্যাক্টর এটা। কিন্তু যতজনের সাথে আমার ডিসকাস করার সুযোগ হয়েছে বা বিভিন্ন গ্রুপগুলোকে আমি দেখেছি, প্রশ্ন কঠিন হয়েছে। এইবার এমআরসি পার্ট 1 পাস পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হচ্ছে। সো পরীক্ষার আপনি এত টাকা দিয়ে বসবেন, প্রায় লাখ খানেক টাকার মতো দিয়ে আপনি বসবেন বা একটু বেশি নিয়ার অ্যাবাউট এত টাকা দিয়ে আপনি পরীক্ষা হলে বসবেন, আপনার যদি যথাযথ প্রিপারেশন না থাকে, প্রিপারেশনের ঘাটতি থাকে, আপনার দ্বারা সম্ভব না। এখন এফসিএস পার্ট 1 পাস না করে অনেকে পড়তে বসে, তারপরে হচ্ছে কেউ কেউ পার্ট 1 এফসিএস পার্ট 1 ট্রেনিং থাকা অবস্থায় পরীক্ষা দিতে বসে, কেউ রেসিডেন্সে থাকতে পরীক্ষা দিতে বসে, কেউ ডিপ্লোমা কোর্সে থাকা অবস্থায় পরীক্ষা দেয়। ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া তো এটাই, এর বাইরে তো ক্রাইটেরিয়া নাই। কিন্তু আগের মতো যে আমি অল্প পড়লাম বা একটু দেখলাম, দেখে পরীক্ষায় বসে গেলাম, এই শব্দটা এখন আর হবে না আর কি। এক্সপেরিমেন্ট করবেন। আমরা যেভাবে যেরকম অনেকে এফসিপিএস পার্ট 1 এক্সপেরিমেন্ট করে অথবা রেসিডেন্স, সেই এক্সপেরিমেন্ট করার তো সুযোগ আমাদের এখানে নাই। হিউজ একটা টাকার একটা জায়গা আছে, কেউ এক্সপেরিমেন্ট করতে যায় না, সবাই চায় পাস করতে। কিন্তু আলটিমেটলি দেখেন কত পার্সেন্ট এমআরসি পার্ট 1 বাংলাদেশ থেকে প্রতি বছর পাস করছে। আপনি তার বিপরীতে খেয়াল করে দেখেন কত পার্সেন্ট ফেল হচ্ছে। যারা ফেল পাস করে শুধুমাত্র তাদের নিউজটাই আমরা আমাদের আমাদের ওয়াল গুলাতে দেখতে পাই, যে কতজন ফেল করলো, কতজন হচ্ছে অকৃতকার্য হইলো। এই নিউজটা কিন্তু আমরা আমাদের ওয়ালে পাই না। সো অবশ্যই অবশ্যই আপনাদের একটা স্ট্রাকচার গোছানো এবং এমন মানুষদের সাথে থেকে প্রিপারেশন নেওয়া উচিত যারা এই জায়গাটায় অভিজ্ঞ এবং অনেকদিন ধরেই যাদের এটাতে আছে একটা আহ, সুনাম আছে। আমি জেনেছি আউটলায়ার এই জায়গাটা আমার মনে হয় যে খুব সুন্দর করে ধরে রাখছে। তাদের পরীক্ষার প্যাটার্ন, স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন এবং হচ্ছে তাদের ক্লাস প্যাটার্ন সবগুলাই খুবই খুবই সুন্দর। এবং প্রত্যেকটা ক্লাসে যে সমন্বয়টা থাকে, অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস নিই, আমার আমার ক্লাস আমি চেষ্টা করি যে মাগরিবি, পাস মেডিসিন, তারপর হচ্ছে পাস টেস্ট এবং নোটস এবং উইথ কম্বিনেশন এবং বাংলাদেশের বাই বেসিসে ভালো করে বোঝার জন্য ডেভিডসন, এই 5টা বইয়ের কম্বিনেশনে পার্ট 1 এর ক্লাসটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করি। তখন দেখা যায় যে যেই জায়গা থেকে কোশ্চেন আসা যা লাগবে বা কোশ্চেন আসে এমন কোন টপিকস আমরা বাদ রাখি না যেখান থেকে আপনাদের ক্লাসের পরীক্ষা প্রশ্ন কমন পড়বে না। কিন্তু মেইন গ্যাপটা হয়ে যায় অ্যাকচুয়ালি আমাদের প্রিপারেশনের ঘাটতিতে। আমরা প্রথমে খুব উদ্যম নিয়ে কাজ শুরু করি, উদ্যম নিয়ে ক্লাস করা শুরু করি, তারপর আস্তে ধীরে আমরা এইখান থেকে হারায় যাই। এইটাকে আমাদের দূর করতে হবে। যে তাদের জন্য এমআরসি পার্ট 1 বসাটা সুইটেবল। যারা এখন ট্রেনিং এ আছেন, এফসিএস পার্ট 2 অথবা মিড টার্ম পাস করে এখন ফাইনাল ট্রেনিং এ আছেন, রেসিডেন্সিতে আছেন, তারপরে হচ্ছে যারা ডিপ্লোমাতে আছেন, তাদের জন্য এই এমআরসি পার্ট 1টা কিন্তু খুবই উপকারী পরীক্ষার প্রশ্ন। আমি কেন এই কথাটা বলি, আমি দেখছি যে ফেজ এ তে পাশের জন্য রিটেনের যেই জায়গাটা, অস্পিড যে জায়গাটা, সেটা যাদের পার্ট 2 পাস করা আছে তাদের জন্য এটা একদম ইজি। ফেজের রিটেনটা, মিড টার্মটা একদম ইজি যারা এমআরসিবি প্রিপারেশন নেয়। মিড টার্ম যারা প্রিপারেশন নেয়, এমআরসিবি পড়া আছে, তাদের জন্য মিড টার্মটা একদম ইজি। নেক্সট হচ্ছে যারা ডিপ্লোমার বেসিক অনেকগুলা জায়গা থেকে প্রশ্ন আসে এবং ক্লিনিক্যাল প্রশ্ন আসে। পুরোটা ডিপ্লোমার কার্ডিওলজি বা ডিপ্লোমার যে জায়গাটা, তারা অনেকেই মনে করে যে শুধুমাত্র ডিসিপ্লিনের না, ডিসিপ্লিনের বাইরেও যে প্রশ্নগুলো সেগুলো এমআরসিবি পার্ট 1 করা থাকলে মোটামুটি আনসার করা সহজ, এবং আপনার নলেজ এবং অ্যাটিটিউড সবগুলো চেঞ্জ হওয়ার পাশে আপনার পাশের আপনি যে এক্সিস্টিং বাংলাদেশে যে এক্সামে আপনি আছেন সেইটা পাশ করাটা আপনার জন্য সহজ হয়ে যায়। এখন যারা ট্রুলি এমআরসিপি দিয়ে দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন, তাদের জন্য তো এটা কোনো বিকল্পই নাই। কিন্তু তাদের জন্য অপশন একটাই, জেনেসিস আউটলায়ার। এবং আউটলায়ারের ক্লাসগুলো আই থিঙ্ক যে আপনারা এসে করে যান, এটা অফলাইনে করেন,
আর যদি কেউ অনলাইনে ক্লাস চান, আপনি যদি চাই যে ডেমো ক্লাস আপনারা করতে চান, ডেমো ক্লাস আপনারা করতে পারেন। ইভেন দো আমরা জেনেসিস আউটলায়ার আরো একটা সুযোগ ওপেন রাখে, সেটা হচ্ছে মেন্টরদের সাথে 1 by 1 কমিউনিকেশন। এমআরসি আমাদের আউটলায়ারে যে 4-5 জন যারা কনসালটেন্ট আছেন, সবাই এমআরসি পার্ট 2 করে। তো আপনার রিলেটেড যত ধরনের সমস্যা সবগুলো কিন্তু ওনারা গ্রুপে ক্লোজলি সবসময় আনসার করে দিচ্ছেন, এবং এই আনসার করার কৃতিত্বটা তো ওনাদের ওনাদের নিজেদের জন্যই করে, বাট আপনাদের লাভটা হয় সবচেয়ে বেশি। 24/7 তাদের সাথে কমিউনিকেশনে আপনার বেসিক যে জায়গা কনসেপ্ট গুলা, আপনার জায়গা থেকে আপনার পড়াশোনার জন্য যে যে জিনিসগুলো দরকার, একটা একটা টপিকস এর ভাইটাল জিনিসগুলো বা ক্লু গুলা যেগুলো দরকার, সেগুলো আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এবং যখন যেই সমস্যাগুলো আপনি পড়েন, সেই সমস্যাগুলো থেকে উদ্ধার করার জন্য ইনশাল্লাহ তারা সবসময় আপনাদের সাথে থাকে। সো এই আউটলায়ারের এই এনরিচ প্যানেলটাতে আপনাদের ভরসা করা উচিত, কারণ তাদের যেই রিসোর্স, সেই রিসোর্সটা নোটস, পাস মেডিসিন, পাস টেস্ট এবং এবং মাগরিবি থেকে শুরু করে সকল ধরনের আপডেটেড রিসোর্স গুলো নিয়েই আপনাদের সাথে বসে কাজ করছে। So আমি মনে করি আপনারা যারা আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আছেন বা থাকবেন, শুনছেন পরবর্তীতে, তাদেরকে একটা কথাই বলবো, আপনি নিজেও এবং আপনার যারা বন্ধু বান্ধব পাস করছে তারা এসে আউটলায়ারে এমআরসি পার্ট 1-এ আপনারা সংযুক্ত হন। আই থিঙ্ক যে আপনার এমআরসি পার্ট 1-এর যে বৈতরণী কঠিন যে ধাপটা আছে সেটা, এবং বাংলাদেশে অনেকগুলা ইনোভেশন আউটলায়ার করছে এমআরসি পার্ট 1-এ। পার্ট 2-তে যেমন আমরা রেডিওলজি ব্যাচটা নিয়ে আসছিলাম দানেশ স্যারের মাধ্যমে। তারপরে আমরা এমআরসিপির যে প্রথাগত প্রথাগত ক্লাস সিস্টেম, সেটা আমরা চেঞ্জ করে হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড আমরা ক্লাস করানোর ব্যবস্থাতে নিয়ে আসছি। সো এগুলো যখন আপনারা পাশ করবেন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো আপনাদের সামনের দিনে জেনেসিস আউটলায়ারের সাথে যাত্রাটা শুভ হোক। এবং আমরা যে ডোর টু আউটডোরের ব্যবস্থা ওপেন করার কথা বলছি, সেই আউটডোরটা যেন আপনার জন্য ওপেন হয় আউটলায়ারের মাধ্যমে। এবং আপনাদের যে রিসোর্স পার্সনরা আছে, ডক্টর মামুন, ডক্টর সাদ্দাম, ডক্টর মাজেদ, ডক্টর তাহের, তাদের মাধ্যমে আমার মনে হয় যে আপনাদের এই যাত্রাটা আরো সুন্দর হবে এবং সুগম হবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে জেনেসিস আউটলায়ারে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, ডক্টর ফখরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওনার অভিজ্ঞতার আলোকে উনি যারা এমআরসিপি যাত্রা শুরু করবেন তাদের জন্য বিশেষ ইনস্ট্রাকশনের জন্য এই মুহূর্তে আমি আহ্বান করব আমাদের জেনেসিসের অন্যতম একজন মেন্টর, জনপ্রিয় মেন্টর, সবার প্রিয় মেন্টর ডাক্তার সাদ্দাম ভাইকে। সাদ্দাম হোসেন ভাই, উনি এন্ডোক্রাইন ফেজ বি তে আছেন। ওনার খুব জানুয়ারিতে ফাইনাল পরীক্ষা। তো আশা করছি ভাই ওনার রেসিডেন্সির প্রস্তুতি, এফসিপিএস এর প্রস্তুতি এবং এমআরসিপির প্রস্তুতি সব ওভারঅল মিলে উনি আপনাদের একটা গাইডলাইন দিবেন, এবং আপনাদের এই জার্নিটা উনি যেন স্মুথ হয় সেভাবে ইনস্ট্রাক্ট করবেন। জি, সাদ্দাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমাকে ওয়ালাইকুম শোনা যাচ্ছে আসসালাম। আমাকে? জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ তাহের ভাইকে। আমি আহ, ইতিমধ্যে আমাদের যে সম্মানিত কার্ডিওলজি কনসালটেন্ট ডক্টর ফখরুল ইসলাম ভাই অত্যন্ত সুন্দরভাবে ওনার বা আমাদের জেনেসিস আউটলেট সার্ভিস সম্বন্ধে ব্যাখ্যা করেছে। বেসিক্যালি জেনেসিস সবসময় মেনটেন কোয়ালিটি, নট কোয়ান্টিটি। তো এই জন্য আমাদের কোয়ালিটি মেনটেন করতে গেলে আমাদের ক্লাসের প্যাটার্ন, ক্লাস স্ট্রাকচার, কমিউনিকেশন এবং শিটের আপডেট সবকিছু করে থাকি। তো আমি যেহেতু 2019 সালে ফার্স্ট অ্যাবসলিউট পার্ট 1 পাস করি, 2020 সালে রেসিডেন্স পাস করি। আমার যে টার্গেট ছিল, আমি যখন অ্যাবসলিউট পার্ট 1 প্রিপারেশন নিই, প্রথমে আমি ডেভিডসন পড়ি, বাট আমার কাছে একটু মনে হলো ব্যাপারটা একটু কঠিন ডেভিডসন একা পড়ে মনে রাখাটা। তখন উইথ হেল্প অফ জেনেসিস, আমাদের সম্মানিত যারা অলরেডি এমআরসিপি পাস করেছেন, কথা বলে তারা আমাকে একটা গাইডলাইন দিল যে আপনি পাশাপাশি এমআরসিপি কিছু বই দেখতে পারো। সেই বেসিসে আমি আমার সিভির পাস মেডিসিন কোশ্চেন ব্যাংকটা হাতে নিই, পাশাপাশি ডেভিডসনটা পড়ি। তো ইনশাল্লাহ আমার সিপিএস পরীক্ষাটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়, বিকজ অফ এমআরসিপির যেই ওরিয়েন্টেশনটা খুব সুন্দর ছিল। কারণ আমি যখন ডেভিডসন পড়ি, সেখানে শুধু রিটেন লিখা, আমার কোশ্চেন কিভাবে হবে, কোশ্চেনের প্যাটার্নটা কি সেটা আমি বুঝতে পারতাম না। তো সেই থ্রুতে আমার আলহামদুলিল্লাহ পার্ট হয়ে যায়। পর ইয়ারে যখন আমি রেজিস্ট্রেশন দিই, সেখানে আমার চান্স হয়। এমআরসিপি ইজ মাই ড্রিম জব। এমআরসিপি আমার ড্রিম ছিল লাইফে। কেন?
যখনই আমি এমআরসি পড়তে গিয়েছি আমি সবসময় এটা ক্লিনিক্যাল যে ফিল্ড ব্যাপারটা অ্যাকচুয়ালি যে ক্লিনিশিয়ান আমার যে নলেজের যে ইমপ্লিকেশনটা সেটা আমি ফিল করতে পেরেছি। কারণ এমআরসি পড়া মানে হচ্ছে আপনার বেসিক্যালি ক্লিনিক্যাল ইমপ্লিকেশন, আপনার ওয়ার্ড ম্যানেজমেন্ট, পার্সোনাল পেশেন্ট ম্যানেজমেন্ট, চেম্বার ম্যানেজমেন্ট সব জায়গায় আপনি কোর্সই করতে পারবেন। কারণ আমাদের আসলে কি হয়, আমরা যখন পড়াশোনা করি আমাদের আসলে কোরিলেশন জিনিসটা অফ থাকে আমাদের পেশেন্ট বুক পিকচারের সাথে। প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট একটা বইয়ের ভাষার সাথে পেশেন্টের যে ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি এত কিছু লেখা থাকে বইয়ের মধ্যে যে সেইগুলা পিক আপ করা শর্ট করে নিয়ে পেশেন্টের উপরে এমপ্লয় করাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টার্গেট থাকে, যেখানে আমরা রোগী ডায়াগনোস করতে পারি। সেই জিনিসটা আপনাকে আবিষ্কার করতে পারেন এমআরসি পড়ার মাধ্যমে। সো আমি মনে করি শুধু এমআরসি বাইরে যাওয়ার জন্য না, আপনার যে কোনো দেশীয় ডিগ্রি স্পেশালি ডিপ্লোমা মেডিসিন, আমার সিপিএস মেডিসিন অথবা এমডি, সেই ক্ষেত্রে সব জায়গার মধ্যে আপনার বেসিক যে আইডিয়াটা, বেসিক যে নলেজটা এটা আপনি গেইন করবেন এমআরসির মাধ্যমে। এবং ইতিমধ্যে ফোকলোর বলেছে যারা পার্ট ওয়ান যারা এমআরসি পার্ট ওয়ান পার্ট টু পাস করে থাকে তাদের ফেজ আটকায় না। ঠিক আছে, এটা সত্য যে যারা এমআরসিবি পাস করেছে পেসেস তাদের কিন্তু এফসি পার্ট ওয়ান আটকায় না। আমার অনেক পরিচিত কলিগ আছে, জুনিয়র আছে যারা ইনিশিয়ালি পেসেস পাস করেছে দেন এমআরসি এফসি পার্ট টু পাস করেছে। বিকজ অফ এই যে কোরিলেশনটা আপনার যে একটা মানে ক্লিনিক্যাল শার্পনেস ডেভেলপ করে সেটা এমআরসির মাধ্যমে ডেভেলপ করে। সো এই রেসিডেন্সি বলেন, এফসিপিএস বলেন, ডিপ্লোমা সব জায়গায় কিন্তু আপনার নলেজ সমৃদ্ধ করতে হবে। সেই নলেজ বাড়ানোর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এমআরসিপি। কারণ আপনি আর যে এক্সাম গুলো আছে আপনার এএমসি, ইউএসএ মিলি, প্লেব, সেগুলো কিন্তু এখানে সিলেবাস মিলে না, সেগুলো এন্ট্রি এক্সাম। সবচেয়ে বড় কথা এমআরসিপি ডিপ্লোমা এক্সাম, এটা পাশ করার পরে আপনি একটা ডিপ্লোমা সমতুল্য সার্টিফিকেট পাবেন। এটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড মানে বিভিন্ন দেশে কমনওয়েলথ যে দেশগুলো আছে সেখানে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। যদিও বর্তমান বলা হয় জব স্যাচুরেটেড আছে, জব পাওয়া যাচ্ছে না, কথাটা আসলে সম্পূর্ণ সত্য না। কারণ আপনার যদি ক্লিনিক্যাল কোনো গ্যাপ না থাকে, আপনার সিভি ভালো থাকে, আপনার যদি রিচার্জ পেপার থাকে, আপনি সব জায়গায় জব পাবেন, আপনি সব জায়গায় ফিট হবেন, ইভেন আপনি সিঙ্গাপুরে জব পাবেন। সো এটা হচ্ছে আপনার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড। ধরুন আমি 10 বছর পরে এমআরসি পাস করলাম, মাঝখানে আমার কিছু নাই, সেক্ষেত্রে আমাকে জব কে দিবে? কারণ এই যে বাজারের কম্পিটিশনটা, আমার পাশাপাশি দুইজন ডক্টর, পেশেন্ট কার হয়? যার ভালো ম্যানেজমেন্ট, যার ভালো সবকিছু ওকে, তাদের তো পেশেন্ট হবে। সিমিলারলি আপনি যখন যেখানে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনার সিভি চেক করা হবে, সিভিতে আপনার কি পরিমাণ এন্ড সেটা ডিপেন্ড করে। সো আপনার ইন প্রসপেক্টিভ ফিউচার রিগার্ডিং মেডিসিন রিলেটেড কোন সাবজেক্ট পড়াশোনা করতে গেলে এমআরসিপি আর কোনো বিকল্প নেই। তো আপনি এটা নিজের নলেজ বাড়ানোর জন্য, পরীক্ষা পাস করার জন্য, সেক্ষেত্রে এমআরসিপি করাটা আমি মনে করি সবাই করা উচিত। দিন শেষে কি হয় জানেন, আপনার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমরা কি করি, আমরা যে প্র্যাকটিস ক্লিনিক্যাল লাইন দেখি একটা পেশেন্টের 7 থেকে 8টা ওষুধ দেওয়া হচ্ছে, বমি বলছে একটা ওষুধ, কনস্টিপেশন একটা ওষুধ, মাথা ঘোরানো একটা ওষুধ, বাট হোয়াট ইজ দ্য আন্ডারলাইং এটিওলজি সেটা তো বের করতে পারতেছি না। যার কারণে আমাদের পলিফার্মেসি বাংলাদেশের প্রেসক্রিপশনে এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি এই যে শর্টকাট ওয়েতে যে এটা একটা অ্যাডোলেসেন্ট পেশেন্ট ছিল এটা ডায়াগনোস না করতে পারলে আপনি আজীবন ওষুধ দিবেন 10টা করে, পেশেন্টের ইমপ্রুভ হবে না। সো আপনি জানতে হবে পুর পিকচার, ক্লিনিক্যাল পিকচার। সো এই যে আমাদের ব্যাচ গুলো বেসিক্যালি এমআরসিপি পাঠানোর জন্য রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ, এগুলার সাজানোর উদ্দেশ্য হচ্ছে যে রেগুলার ব্যাচ সেখানে আপনাকে টোটাল এমআরসিপি সম্বন্ধে ধারণা দেওয়া হবে, আপনার এমআরসিপি সিলেবাস পরে কভার করা হবে, আপনার প্রিপারেশন হওয়ার জন্য যে পরিমাণ কনফিডেন্স দরকার সেটা আপনাকে গ্রো করে দেওয়া হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের একটা লেকচার শিট আছে এমআরসি পাঠানোর জন্য, সেই শীট পড়লে আমি মনে করি পার্ট ওয়ান না পার্ট টু পাস হয়ে যাবে, মানে অলমোস্ট 60% প্রিপারেশন হয়ে যাবে আপনার। তো আপনাকে অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আপনাকে পার্ট ওয়ানের কম্পিটিটিভ করার জন্য, আপনাকে পাস করার জন্য সেই পরিমাণ সাপোর্ট আপনাকে জেনেসিস দেবে। তো এটা হচ্ছে রেগুলার বেস, যাদের হাতে সময় আছে 4 থেকে 6 মাস সময় নিতে চাচ্ছেন, আপনি কোনো একটা কোর্সে এই মুহূর্তে আছেন রিগার্ডিং মেডিসিন রিলেটেড, আপনার জন্য এটা একটা ভালো একটা সুযোগ। আর যেটা আমাদের এক্সাম বেচ সেটা হচ্ছে আমাদের সামনে মে মাসে আমাদের এমআরসি পার্ট ওয়ান এক্সাম আছে, আপনারা জানেন সবাই। পরীক্ষা এমআরসি পাস করার জন্য আপনার কোশ্চেন সলভ বিকল্প নেই। সেই কোশ্চেন সলভ গুলো যত বেশি করবেন তত আপনার শার্পনেস বাড়বে, যত আপনি আপনার যত এটা হচ্ছে ডায়াস সিস্টেম খেলাটা, আপনি হচ্ছে যত বেশি আপনি ক্লু সংগ্রহ করতে পারবেন, যত ঝামেলাগুলো প্রবলেম গুলো সলভ করতে পারবেন কোশ্চেন মাধ্যমে, সেখানে আপনি পাস করার সম্ভাবনা বেড়ে যায়। তো আপনি এই 2 মাস হাতে নেন, টার্গেট নেন, এক্সাম ব্যাচ, এক্সাম প্লাস রিকল ব্যাচ, সেগুলোতে এডমিট হয়ে আপনার কনফিউশন ক্লিয়ার করে ফেলেন।
আপনার পরীক্ষা স্মুথ হবে। কারণ পরীক্ষার সময় আপনি মাস্ট মনে রাখবেন, ডিউরিং এক্সাম আপনি যত প্রিপারেশন নেন না কেন, আপনার দুটো অপশন আপনার পেস লাগবেই। এত ক্লোজ অপশন দিব আপনাকে, আপনার মাথা কনফিউশন হয়ে যাবে। সেই কনসেপ্টটাকে আপনি ক্লিয়ার রাখতে হবে, নাহলে পরীক্ষা পাস হবে না। সেই জন্য আমি মনে করি আমাদের যে মেন্টররা এক্সাম ব্যাচ রিকল ব্যাচ ক্লাস নিচ্ছে, সেইখানের মধ্যে আপনাকে ইম্পর্টেন্ট ক্লু এবং কিভাবে ডিডি গুলো অ্যাক্সেস করবেন, ফার্স্ট ইনভেস্টিগেশন কি হবে, আপনার ডায়াগনোসটা কিভাবে কাট করবেন, আপনার কিভাবে ইজিলি আপনার অপশন গুলো বাদ দিতে পারবেন, সেগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে। সো ইনশাল্লাহ যারাই সামনে এই মে মাসে এক্সাম দিবেন অথবা সেপ্টেম্বর ডাইরেক্ট প্ল্যান করতেছেন, তাদের জন্য রেগুলার ব্যাচ, মে মাসের জন্য এক্সাম প্লাস রিকল ব্যাচ আছে। আপনারা ইনশাল্লাহ জেনেসিসে এডমিট হতে হন, আপনারা ডেফিনেটলি উপকারিত পাবেন। সো আর তাছাড়া আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানের মধ্যে কন্টিনিউয়াস আমাদের ডক্টর মাজেদ ভাই সে ম্যাটেরিয়াল শেয়ার করে, আপনারা সেখান থেকে উপকৃত হতে পারবেন। আমরা ফ্রি সেশন নিয়ে থাকি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, আপনার বিভিন্ন কোশ্চেন সলভ করে থাকি আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। আপনারা জয়েন দেন, আপনার এইগুলো পরীক্ষা কোশ্চেন ইভেন দেখা যায় যে আমি দুষ্টামি করে ক্লাসের মধ্যে অনেক কথা বলি, তো এই পার্ট টু পরীক্ষার সময় আমার যে যারা ছিল আমার ডক্টর ভর্তি, তারা বলছে ভাই আপনি তো এটা ক্লাস বলছিলেন, এমনি বলছিলেন, পরীক্ষা কোশ্চেন এটা চলে আসছে। তার মানে আমাদের যে মেন্টর প্যানেলরা, তারা এই পরিমাণ এফিশিয়েন্ট যে তারা আসলে একটা মুখ থেকে একটা কথা বলা এটা কোশ্চেন হয়েছে ব্রেকের সময়। তো এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, হ্যাঁ। তো সবার জন্য গুড লাক, ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন এই সেশন থেকে। আমাদের সাথে জয়েন দেন, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সাদ্দাম ভাইকে, যে বিশেষ করে এমআরসিপি পার্ট 1 রিলেটেড বা যে প্রস এন্ড কনস আমাদের সামনে ডিসকাস করেছেন। তো ভাই মোটামুটি ম্যাক্সিমামই কভার করেছেন। আসলে আমি কয়েকটা কথা বলে আপনাদের আজকে আমরা সেশন এন্ডিং এর দিকে যাব। আসলে এমআরসিপি পার্ট 1, হ্যাঁ, যে বিশেষ করে প্রতিটা সিস্টেমের কার্ডিওলজি, নিউরোলজি, তারপরে এন্ডোক্রাইনোলজি, এখানকার কোয়েশ্চেন গুলো যদি আপনি সলভ করেন বা এখানকার কোয়েশ্চেন গুলো যদি দেখেন, হ্যাঁ, আপনার কাছে মনে হবে যে আপনি রিয়েল পেশেন্ট একটা আপনার কাছে আসছে, আপনি পেশেন্ট ইনভেস্টিগেট করতেছেন, ম্যানেজ করতেছেন, অথবা পেশেন্টকে হচ্ছে যে আপার যে ব্লিডিং নিয়ে আসছে, পেশেন্টের হচ্ছে যে ডায়াগনস্টিক ওয়ার্কআপ গুলো করতেছেন, এরকম একটা ফিলিংস আপনার কাছে মনে হবে। মনে হচ্ছে যে না, স্টেপ বাই স্টেপ ওরা আপনাকে আসলে একটা ক্লিনিক্যাল পেশেন্টকে কিভাবে ডিল করতে হয়, হ্যাঁ, একটা ক্লিনিক্যাল পেশেন্টকে কিভাবে ডিফারেন্ট অ্যাপ্রোচ ইনভেস্টিগেট করতে হয়, হ্যাঁ, কিভাবে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন সেট করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো কিন্তু এমআরসি পার্ট 1 থেকে আপনি শিখে ফেলবেন। আর ওরা এমআরসি পার্ট 2 তে যে এগুলাকে ইনভেস্টিগেট করে, মানে আরো সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন গুলো করে, জাস্ট ইমেজিং, ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, ঠিক আছে, তারপর হচ্ছে এবিজি, পেডিগ্রি, এগুলো করে হচ্ছে আপনি ফাইনাল পেশেন্টকে ডায়াগনোস পর্যন্ত রিচ করতে পারেন কিনা এবং পেশেন্টকে ম্যানেজ করতে পারেন কিনা। এবং পেসেসে ওরা যেটা দেখে সেটা হচ্ছে আপনি পেশেন্ট স্কিল, হ্যাঁ, পেশেন্টের স্কিল গুলো সব আপনি হচ্ছে ফিল করতে পারেন কিনা, আপনি রিফারেন্সিয়াল ঠিক মতো সেট করতে পারেন কিনা, পেশেন্টের ম্যানেজমেন্টের স্টেপ গুলো ঠিক করতে পারেন কিনা, এবং পেশেন্টের ফাইনাল স্টেপ পর্যন্ত আপনি জানেন কিনা, হ্যাঁ, একজন কনসালটেন্টের হাতে যাওয়ার আগে আপনি ওনার হাতে পেশেন্ট সেফ কিনা, ঠিক আছে, এখন আপনার পেশেন্ট হ্যান্ডলিং, হ্যাঁ, পেশেন্ট ওয়েলফেয়ার ঠিক মতো আপনি মেনটেন করেন কিনা, এই ব্যাপারগুলো পুরোটা ওরা হচ্ছে এমআরসিপি জার্নিতে দেখে। তো আমি মনে করি আসলে যারা মেডিসিন এবং এলাইটে আছে তাদের সবারই হচ্ছে এমআরসিপি করা উচিত, ঠিক আছে, কারণ আমাদের দেশের যেটা সিস্টেম, এটা আসলে আমাদের দেশে হাতে ধরে কিন্তু কোনো ম্যানেজমেন্ট বা ইনভেস্টিগেশন বা মানে অ্যাপ্রোচ গুলো আমাদের দেশে আসলে শেখানো হয় না। আমাদের দেশে কোনো ফিক্সড কোনো গাইডলাইন নাই, এনএসএস এর মতো কোনো ফিক্সড গাইডলাইন নাই যেটা হসপিটাল রাইট। আর আমাদের ডেভিডসন আমরা যেটা পড়ি এই অনুযায়ী কিন্তু আমরা ম্যানেজমেন্ট গুলো কিন্তু ওয়ার্ডে করতে পারি না। আমাদের হচ্ছে মানে রিসোর্স, মানে ইয়ে আছে, কনস্ট্রেইন আছে, যে আমরা আসলে চাইলে সবকিছু করতে পারি না বইয়ের মতো। এই জন্য আমাদের দেশে পার্সপেক্টিভটা, প্র্যাকটিসটা ডিফারেন্ট। আর ইন্টারন্যাশনাল গাইডলাইন গুলো কিরকম, এগুলো জানার জন্যই কিন্তু আপনাকে আসলে এমআরসিপিটা করতে হবে, এবং এখানে হাতে ধরে ধরে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস শিখতে হয়, ঠিক আছে, এবং ওরা আপনাকে টেকনিক্যালি ওটাই আপনাকে শেখাই দেবে। এক, 2 নম্বর কথা হলো যে এমআরসি পার্ট 1 প্রিপারেশনের জন্য আপনি কিভাবে নিজেকে গুছাবেন। হ্যাঁ, আমরা আমাদের রেগুলার বেচে, লং বেচে বা এক্সাম বেচে আপনি যদি ভর্তি হন, আমরা আসলে প্রতিটা সিস্টেম 3 থেকে 4টা বা 2 থেকে 3টা ওভাবে সিস্টেম ওয়াইজ ভাগ করে রেগুলার ক্লাসগুলো হবে। প্রতিটা আমাদের হচ্ছে খুব সুন্দর লেকচার শিট করা আছে, লেকচার শিটের টপিক গুলাকে টার্গেট করে মেন্টর তার মতো করে স্মার্ট বোর্ড ইউজ করে ওটার সাথে পাওয়ার পয়েন্টের সাথে কোঅর্ডিনেট করে কিন্তু আপনার সুন্দরভাবে ক্লাসগুলো ওরা প্রেজেন্ট করবেন, যাতে আপনার কোনো জায়গায় কোনো কনসেপশনের সমস্যা না হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের ধরাই দেওয়া হবে, কোন জিনিসটা পরীক্ষার জন্য কি মানের ইম্পর্টেন্ট, বারবার যে আসে এই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানেই কনসেপশন ক্লিয়ার করে দেওয়া হবে। চেষ্টা করবেন আপনারা অফলাইনে এসে ক্লাসগুলো করতে, তাহলে হচ্ছে যে আপনার পড়াগুলো কিন্তু গোছায় আর্লি শেষ হয়ে যাবে। আর অনলাইনে ভর্তি হলে হয় কি, ক্লাসগুলো জমে যায়, পরবর্তীতে কিন্তু আর করা হয় না, দেখা যাচ্ছে আপনার পরীক্ষাটা ডিলে হবে বারবার। ঠিক আছে, তাহলে যারা প্রথম
প্রথমবার প্রিপারেশন নিচ্ছেন, চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 6 মান্থে প্রিপারেশন নিতে। 6 মান্থে প্রিপারেশন নিলে মোটামুটি আপনার একটা খুব ভালো মার্ক ইনশাল্লাহ পাস হয়ে যাবে। আর যারা ট্রেনিং এ আছেন অথবা দেখা যাচ্ছে কি তারা পার্ট 1 পাস করে ফেলেছেন, অথবা অনেকে ফেজে বা মিডটা পাস করে ফেলেছেন, অথবা ডিপ্লোমা ট্রেনিং 1 বছর হয়ে গেছে, অনেকের এরকমও থাকে। তারা মোটামুটি দেখা যাচ্ছে 4 মাস প্রিপারেশন নিয়েও কিন্তু অনেকে ভালো করে। ঠিক আছে, তো চেষ্টা করবেন একটা ভালো মানের প্রিপারেশন দিয়ে পরীক্ষাটা দিতে, কারণ এত টাকার পরীক্ষা সেকেন্ড টাইম অ্যাপিয়ার করার চিন্তা করা যাবে না, একবার দিয়ে পাস করে ফেলতে হবে। আমরা আপনাদেরকে ওভাবেই ট্রেন্ড আপ করবো যাতে একবারে আপনি ইনশাল্লাহ পার্ট 1 পাস করেন, ভালো মার্ক নিয়ে পাস করেন। এরপর হচ্ছে রিডিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা যেটা আপনাদের সাজেস্ট করবো, আপনারা আমাদের জেনেসিস আউটডোরের লেকচার শিটটাকে প্রাইমারি নোট হিসেবে ব্যবহার করেন। আর সেকেন্ডে আপনি হচ্ছে যে পাস মেডিসিন আমরা নতুন যেটা আপডেটেড বাজারে নিয়ে আসছি, এটাও হচ্ছে অনলাইন থেকে আপডেট করে প্রতি টপিক ওয়াইজ ক্যাটাগরাইজ করা, এবং হচ্ছে গাইডলাইন গুলো আপডেট করে দেয়া, এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে যে পাস মেডিসিন টেক্সট বুক পোর্শনও এখানে ইনকর্পোরেট করে দেয়া। যে আপনি টপিক পড়ে, মনে করেন আপনি আজকে এই কথার কথা যে আপনি অটোইমিউন হেপাটাইটিস পড়বেন, অটোইমিউন হেপাটাইটিসের ওই টপিকটা পড়ার পরপরই আপনার অটোইমিউন হেপাটাইটিসের সবগুলো কোয়েশ্চেন দেয়া, সব এটার সাথে হচ্ছে এক্সপ্লানেশন গুলো দেয়া, এরপরে হচ্ছে আপডেটেড গাইডলাইন গুলো অ্যাড করে দেয়া। ঠিক আছে, খুবই সুন্দর। এটা আপনারা বাংলামেট থেকে কালেক্ট করতে পারেন। এটা যারা অনলাইনে সাবস্ক্রিপশন নিতে চান, অনলাইনটাও খুবই সুন্দর। অনলাইন সাবস্ক্রিপশন 4 থেকে 6 মাসের সাবস্ক্রিপশন নিতে পারেন। তাহলে একটা কোয়েশ্চেন ব্যাংক হলে এটা পাস পেরেছেন। আর সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন ব্যাংক, এটা অনেকে পাস টেস্ট প্রেফার করে, অনেকে অন এক্সাম বা এগুলা বিএম যেগুলো পড়ে। ঠিক আছে, তাহলে আপনি পাস টেস্টটা পড়তে পারেন। যারা পাস মেডিসিন একবার পড়া হয়ে যাবে তারা পাস মেডিসিন সেকেন্ড টাইম রিভিশনের পাশাপাশি আপনি পাস টেস্ট সলভ করতে পারেন। তাহলে দুইটা কোয়েশ্চেন ব্যাংক মাস্ট। এরপরে থার্ডে আপনার লাগবে পাস পেপার। প্রিভিয়াস ইয়ারের 8 থেকে 10টা ডায়েটের কোয়েশ্চেন গুলো বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে 200টা কোয়েশ্চেন পাওয়া যায় না, 100টা কোয়েশ্চেন পাওয়া যায়। এই 100টা কোয়েশ্চেন কালেক্ট করে আপনি যদি 10টা ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে পারেন এবং ওই টপিকগুলো যদি ভালোভাবে সলভ করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আপনি কমন পেয়ে যাবেন। কোনো কোয়েশ্চেন হুবহু আসে না, কিন্তু কনসেপ্টটা আপনি কমন পাবেন। ঠিক আছে, আর চেষ্টা করবেন যে কোনো টপিক পড়ার পরই ওই টপিক রিলেটেড হচ্ছে 4 থেকে 5 লাইন বা 6 লাইন একটা শর্ট নোট তৈরি করতে আপনার হ্যান্ড নোট থাকবে। একটা পরীক্ষার আগে শর্ট রিভিশন দিতে আপনার অনেক বেশি হেল্প হবে। ঠিক আছে, আর পরীক্ষার আগে মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে আমরা আপনাদের সিলেবাস শেষ করে দিব। আমাদের আপনাদের জন্য 2টা মক থাকবে। এই মক গুলো হচ্ছে আপনারা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, একদম হচ্ছে পরীক্ষার মতো করে, ফাইনাল মকের মতো করে স্ট্যান্ডার্ড মক করা। আর আমাদের ক্লাসগুলো যে আজকে একটা লেকচার যখন করবেন, পরের দিন হচ্ছে ওই লেকচারের উপর একটা এক্সাম হবে 20টা কোয়েশ্চেনের, এরপর এটা সলভ হবে, দেন হচ্ছে পরের লেকচার শুরু হবে। ঠিক আছে, এভাবে দিয়ে সিকুয়েন্সিয়ালি আপনারা 4 থেকে 4.5 মাসে মোটামুটি আমরা সিলেবাস শেষ করে ফেলি রেগুলার এবং রেগুলার বেচে। আর লং বেচে মোটামুটি 6 থেকে 6.5 মাস লাগে। আর এক্সাম বেচে তো 3 থেকে 3.5 মাসে আমরা পুরোটা রিভিশন আপনার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এভাবে করে আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা স্কোর নিয়ে এমআরসি পার্ট 1 পাস করে ফেলতে পারবেন। আমাদের মেন্টররা সবসময় টেলিগ্রামে আপডেটেড থাকে, আপনারা যে কোনো কোয়েশ্চেন কোয়েরি এখানে হচ্ছে সলভ করে ফেলতে পারেন। এরপর আমাদের লেকচারগুলো এখানে স্মার্ট বোর্ডে সুন্দর করে একে বোঝানো হয়, এগুলো আপনি হচ্ছে খুব সুন্দর কনসেপশন ক্লিয়ার করে সলভ করে ফেলতে পারবেন। এর বাইরেও হচ্ছে কোনো কোয়েশ্চেন সলভ করতে গিয়ে যদি আপনারা প্রবলেমে পড়েন, যে কোনো টাইমে আমরা হেল্প করতে আমরা জেনেসিস আউটলেয়ারে থাকি। যে বিশেষ করে বিকালে বা সন্ধ্যার দিকে আমরা থাকি, এখানে আসলেও বা মেন্টরদের সাথে, যদি যে মেন্টর যেটা ক্লাস দিচ্ছে তার সাথেও আমরা আপনাদের কোঅর্ডিনেট করে দিব, যাতে আপনার ওই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো সবার জন্য অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। তা আমি মোটামুটি এখানে শেষ করছি। জেনেসিস এমআরসিপি টিমের পক্ষ থেকে সামনে ইনশাল্লাহ যে কোনো একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, এই পর্যায়ে আমি শেষ করছি। আমি ডক্টর তাহের ভাইকে যে এন্ডিং স্পিচ নেওয়ার জন্য অনুরোধ করছি। ওকে, অনেক 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 ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে খুব সুন্দর করে আপনাদেরকে অল্প সময় একটা ক্লিন কাট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। তো আমরা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা একেবারে শেষের দিকে আছি। শেষে আমি আপনাদেরকে 2টা বিষয় শেয়ার করতে চাই। আসলে বাংলাদেশে এখন অনেক সেন্টার আছে যারা এমআরসির প্রস্তুতি দিচ্ছে। হ্যাঁ, আপনারা অনেকগুলা সেন্টার থেকে নেওয়ার ব্যবস্থা থাকছে। তো জেনেসিস আউটলেয়ার কিন্তু এই সমস্ত সেন্টারগুলোর মধ্যে অন্যতম একটা সেন্টার, যেটা বাংলাদেশে এমআরসিপি যাত্রাটাকে সহজ করার জন্য এটা প্রায় 1 যুগ ধরে কাজ করে যাচ্ছে। এবং এখানে অলরেডি আমরা শেয়ার করলাম যে এখানে কয়েক হাজার ডক্টর এখান থেকে আপনার সার্ভিসটা নিয়ে ওনাদের এই এমআরসিপি জার্নিটা শেষ করেছেন। তো আমাদের এই সার্ভিসটা আমরা সবসময়, জেনেসিস সবসময় চেষ্টা করে যে আপনার ডক্টর বান্ধব একটা সার্ভিস দেওয়ার জন্য এবং কমিটেড একটা সার্ভিস দেওয়ার জন্য।
আমাদের যে ক্লাসগুলি থাকছে প্রতিটা ক্লাসের একাধিক 2-3 জন করে মেন্টর আমাদের থাকছে এবং আহ, সর্বোচ্চ ভালো মেন্টর দিয়ে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। আর আপনারা যারা হয়তো এত সেন্টারের মধ্যে আপনারা সিদ্ধান্তহীনতায় আছেন যে আসলে কোন সেন্টারে গেলে আপনি সর্বোচ্চ ভালো সার্ভিসটা পাবেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মনে হয় যে আপনারা এক এক বা একাধিক ক্লাস করে দেখবেন যে কেমন হচ্ছে, আপনার ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যাট আওয়ার সেন্টার। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা কফির দাওয়াত দিচ্ছি, কফি খাবো এবং আপনি ক্লাসটা দেখবেন। যদি মনে হয় যে আপনি আউটলেট থেকে আপনার যেই প্রত্যাশা অনুযায়ী আপনি সার্ভিসটুকু পাবেন, তাহলে আশা করি আপনি ইনশাল্লাহ আপনি কন্টিনিউ করবেন আমাদের সাথে। তো আমরা সেই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, যদি কেউ করতে চান আমাদের যেই ক্লাসগুলো থাকে রবি এবং বুধ রেগুলার ব্যাচ এবং শুক্রবার হচ্ছে আপনার লং ব্যাচ সকালে। তো আপনার বেচ যেই কোনো বেচে আপনার পছন্দ অনুযায়ী আপনি এনরোল করে অথবা 2টা ক্লাস দেখে এরপর আপনি ফাইনাল ডিসিশন নিতে পারেন। রেগুলার বেচটা আমাদের যারা ট্রেনিং এ আছেন, এফসিপিএস বা রেসিডেন্সি কোর্সে আছেন, অলরেডি মোটামুটি পড়াশোনার মধ্যে ছিলেন, তাদের জন্য আমরা রেগুলার বেচ সপ্তাহ 2টা করে ক্লাসের পরামর্শ দিয়ে থাকি। আর যারা লং বেচ হয়তো এখনো ইন্টার্নি শেষ করেছেন বা ইন্টার্ন অবস্থায় আছেন অথবা অনেকদিন পড়াশোনাটা আছে নেই, তাদের জন্য আমরা সপ্তাহে একটা করে ক্লাসের পরামর্শ দিয়ে থাকি লং বেচ। আপনার প্রতিটা ক্লাসে পরে 20টা কোশ্চেন করে পরের ক্লাসে এক্সাম হয়। আপনি আপনার ক্লাসটার প্রস্তুতি নিয়ে পরের দিন আপনি এক্সাম দিয়ে আপনি মোটামুটি আপনার প্রিপারেশনটাকে আরো বেশি আপনি ফাইন টিউন করে নিতে পারবেন। তো আশা করছি আপনাদের সাথে আমাদের দেখা হবে আউটলায়ার সেন্টারে কোনো একটা ক্লাসে। তো সেই প্রত্যাশায় আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।